নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনাদেরও কি আমার মতো প্রতিদিন সকালে বা দুপুরে বা রাত্রে রুটি বা ভাতের সাথে কী সবজি বানাবো তাই নিয়ে অনেকটা ভাবতে টাইম লেগে যায়? তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে নিন, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। 5 মিনিটেই মাত্র তৈরি হয়ে যাবে আর খেতে হবে দারুণ সুস্বাদু। তো চলুন রেসিপিটি দেখে নিই। যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন। সবার প্রথমে আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কুচনো আলু। আলুগুলো একটু ভাজার আলু যেরকম কাটা হয় তার থেকে একটু মোটা করে রেখেছি। এবারে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ওই মিনিট দুয়েক মতো এটাকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য লো আঁচে রেখে দেবো এটাকে। দেখুন আলুগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে নুন হলুদের সাথে। এবার এটাকে ঢেকে দিচ্ছি। মিনিট দুয়েক পর ঢাকনা খুলে দিয়েছি। এবার দেখুন আলুটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর 80% মতো ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিনস। বিনসগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটেছি। আপনাদের বাড়িতে যদি বিনস না থাকে তো বিনসের পরিবর্তে আপনারা পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন। তো এবার বিনস আর আলুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকেও ঢেকে রান্না করে নেব ওই মিনিট দুয়েক মতো। এবারে বিনসটা দেওয়ার সময় আমি সামান্য পরিমাণ লবণ এতে যোগ করেছি, যাতে সমস্ত সবজিতে লবণের ভাগটা ঠিকঠাক করে থাকে। তো এই দেখুন বিনস আর আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নামিয়ে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল যোগ করে এবারে বেগুনগুলোকে এর মধ্যে ভেজে নেব। বেগুনটা কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি গলে যায়। আর যদি এটা ছোট করে কেটে ফেলেন তাহলে রান্নার শেষে এর কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না। এবারে বেগুনটার মধ্যেও লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে এটাকেও ভেজে নেব। এখন কিন্তু দেখে মনে হতে পারে যে বেগুনটাতে আরেকটু তেল লাগবে, কিন্তু একেবারেই না। এটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর, তাহলে এরমভাবে পারফেক্টলি ভাজা হয়ে যাবে বেগুনটা। আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, তো এটাকেও এবার নামিয়ে নিচ্ছি। এবারে আবারও সামান্য পরিমাণ সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা সরষের তেলের পরিবর্তে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেবো একটু বেশি করে কালো জিরে। এবারে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টুকরো আদা আর 5-6 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। একবারে এটাকে পেস্ট বানিয়ে নেবেন না, হালকা করে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এবার এটাকে হালকা করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও একবারে পাতলা করে নিই, যাতে এটাও একটু বড় বড় থাকে, সেই হিসেবে এটাকে কেটে নেবেন। তারপর এটাকে এভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু মোটা করে কেটে রাখা টমেটো যোগ করে দিয়েছি। এবারে এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোর সাথে। এবার দেখুন যখন পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসাথে অনেকটা নরম হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ ওই হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে জলটা দেওয়ার কারণ হলো শুকনোতে আমরা যদি গুঁড়ো মশলাগুলো অ্যাড করি তাহলে কিন্তু ওটা পুড়ে যেতে পারে। তাই সামান্য জল যোগ করে এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ওর সাথে ভালো করে মিশিয়ে নেব আর জলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন জলটা মরে অনেকটা গাঢ় হয়ে গেছে আর মশলাগুলো মাখো হয়ে গেছে। এই সময় হাতা বা খুন্তির সাহায্যে খুব ভালো করে চেপে চেপে টমেটোগুলোকে একটু থেতো করে নিতে হবে। তারপরে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো বিনস আলু আর বেগুন, ওইগুলোকে এই সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে। ব্যাস সব কিছুই তো সেদ্ধ রয়েছে। তো আর রান্নাতে মাত্র মিনিট দুয়েক মতো বাকি। তো এবার এগুলোকে ঢেকে ওই 1 মিনিট মতো একদম মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। 1 মিনিট ধরে লো ফ্লেমে এটাকে রান্না করার পর এর মধ্যে সামান্য পরিমাণ লবণের অভাব ছিল, তাই সামান্য লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, আপনারা স্কিপও করতে পারেন চিনিটা। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। আর কি, রান্না তো একবারেই শেষ? না না, শেষ নয়, আরেকটা টিক্স রয়েছে।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একবারে বন্ধ করে এর ওপর সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে এটাকে 2 মিনিট ঢেকে রেখে দিন। তারপর ভাত, রুটি, পরোটার সাথে গরম গরম সার্ভ করুন। দেখবেন খেতে কতটা দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।